কুমড়োর আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটাই নয়, ভাত রুটি দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কুমড়ো, তবে কুমড়োটা কিন্তু ছোলার প্রয়োজন নেই। আর কুমড়োটা কাঁচা কুমড়ো দেখে নেওয়ার চেষ্টা করবেন, একদম যেন পাকা না হয়। যতটা সম্ভব কাঁচা নেওয়ার চেষ্টা করবেন। একদম যদি পাকা হয় তখন কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে না। আর এই কুমড়োগুলো ছোলার কিন্তু একেবারেই প্রয়োজন নেই, খোসা সমেতই এটাকে রাখতে হবে। একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে কুমড়োগুলোকে গ্রেট করে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনারা লাঞ্চে অথবা ডিনারে কোনো রেসিপি বানাতে চান, তখন আপনারা এটা বানিয়ে দেখতে পারেন। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। ভাত রুটি এমনকি পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কুমড়োগুলোকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিতে কুমড়োগুলোকে গ্রেট করেই নিতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না, তবে সে একঘেয়ে কুমড়োর তরকারির থেকে এই ধরনের যদি করে খাওয়ানো যায় তাহলে দেখবেন ভীষণ পছন্দ করে খাচ্ছে। দেখুন সমস্ত কুমড়োগুলোকেই আমি গ্রেট করে নিয়ে একটা থালায় রেখেছি। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দেখুন দিয়ে দিচ্ছি সমস্ত গ্রেট করে নেওয়া কুমড়োগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন কিছুটা জল বের হয়েছে। এর থেকে যদি বেশি ঢাকা দিয়ে রাখা হয় তাহলে কুমড়োগুলো একেবারেই গলে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবেন। মিডিয়াম টু হাইতে করে এটাকে তৈরি করতে হবে। একদম লোতে করে যদি তৈরি করা হয় তাহলে আরও জল বেরোবে আর এটা একদম ঘেটে যাবে। তাই যতটা সম্ভব এটাকে ঢাকা না দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে তৈরি হতে দিতে হবে। আপনারা যদি মনে করেন যে এতে মিষ্টি দেবেন তাহলে এই সময় দিতে পারেন, তবে কুমড়ো এমনিতেই মিষ্টি হয়, তাই মিষ্টি দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। আমি এটাতে একেবারেই মিষ্টি দেব না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন অনেকটা শুকিয়ে আসার পর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট আমি হতে দেব। আর 1 থেকে 2 মিনিটের মতো তৈরি করে নিলেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন এটা প্রায় তৈরি হয়ে চলে এসছে। ভাত রুটি এমনকি লুচি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক সময় কাজের তাড়া থাকলে হাতে সময় যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।